আসসালামু আলাইকুম। ফারিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের ৪ রকমের ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো, তাও কোনো রকমের বাটাবাটি ঝামেলা ছাড়া। প্রথমেই কাঁচামরিচ ভর্তাটা দিয়ে শুরু করি। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, তার সাথে নিয়েছি টমেটো, নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ আর রসুন। পরিমাণটা আমি নিচে লিখে দিয়েছি। এই সবগুলো উপকরণকে এখন আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর লবণ তো অবশ্যই লাগবে। তো এখন এগুলাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচটা মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে তেলের মধ্যে দেওয়ার পর এগুলো না ফুটে আসে। তো এখন এটাকে ঢেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি আবার এটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আমার ভাজাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাটনার মধ্যে পিষে নিচ্ছি। আমরা সবাই কিন্তু কম বেশি ভর্তা পছন্দ করি। বাটাবাটি ঝামেলার জন্য অনেকেই কিন্তু ভর্তাটা খেতে চায় না। সেই কাজটাকে সহজ করে দিয়েছে এই বাটনার পেস্টনিটা। এটার সাহায্যে কিন্তু ভর্তা খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো এখন এই বাটনার পেস্টনি দিয়ে আমি আমার এই কাঁচামরিচের ভর্তাটা করে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা হাতেও করতে পারেন, যেহেতু কাঁচামরিচের ভর্তার হাতে অনেক জ্বালা পোড়া হয়। সেই ক্ষেত্রে এই বাটনা পেস্টনি দিয়ে করলে কিন্তু অনেক ইজিলি ভর্তাটা করে ফেলা যায়। তো এই ভর্তাটা আমি এখন বাটনা পিষনির সাহায্যে করে নিয়েছি। উপর থেকে আরেকটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর লবণ তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়েই নেবেন। তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। মাত্র কয়েক মিনিটেই এই কাঁচামরিচের ভর্তাটা আমি তৈরি করে ফেলেছি। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর সাথে দ্বিতীয় রকমের ভর্তায় চলে যাচ্ছি। এখন তৈরি করব কাচকি শুটকির ভর্তা। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি কাচকি শুটকিগুলা আর রসুন দিয়ে নিচ্ছি। এগুলাকে খুব ভালো করে তেলের সাথে মুচমুচো করে ভেজে নেব। আর শুটকিগুলা কিন্তু আমি আগের থেকে গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে রেখেছিলাম। তো এখন এই শুটকিগুলাকে এই তেলের মধ্যে একদম ক্রিস্পি করে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখেন আমার শুটকিগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। তো এখন শুটকিগুলা সরিয়ে আমি মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি কয়েকটা মরিচকে তেলের মধ্যে ভালো করে মচমচা করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এই মরিচগুলো দিয়ে সবগুলো ভর্তা তৈরি করব, তাই একেবারেই আমি সবগুলো মরিচকে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি মরিচগুলোকে পিষে নিচ্ছি। মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর বাটনা পেস্টনির সাহায্যে এই মরিচটাকে আমি ক্রাশ করে নিচ্ছি। আর মরিচ বা যে কোনো কিছু ক্রাশ করার সময় সামান্য একটু লবণ দিলে এটা খুব তাড়াতাড়ি ভাঙা হয়ে যায়। মরিচগুলো পিষে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি মরিচ কিছু সরিয়ে তারপর আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই সবগুলো উপকরণকেও আমি এখন ভালো করে বাটনা পেস্টনির সাহায্যে পিষে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা খুব ভালো করে আমি বাটনা পেস্টের সাহায্যে পিষে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে যে ভেজে রাখা কাচকি মাছগুলো রেখেছিলাম সেগুলা। সেই কাচকি মাছগুলো দিয়েও এখন আমি আরও খুব ভালো করে বাটনা পেস্টের সাহায্যে পিষে নিচ্ছি। আর যেহেতু এই কাচকি মাছগুলো আগের থেকে একদম মুচমুচে করে ভাজা, তাই বেশিক্ষণ পেশার প্রয়োজন হবে না। জাস্ট কিছুটা ভাঙা হয়ে গেলেই কিন্তু আমার এই মজাদার ভর্তাটা রেডি হয়ে যাবে। আমি এখানে আর এক্সট্রা সরিষার তেল অ্যাড করিনি, যেহেতু এটা আমি আগেই তেলে ভেজেছিলাম সেজন্য। তো দেখতেই পেলেন খুব সহজে আমি কাচকি শুটকির ভর্তাটাও আপনাদের তৈরি করে দেখালাম। তো এখন চলেন তৃতীয় ভর্তায় চলে যাই। এখন তৈরি করব চিংড়ি শুটকির ভর্তা। এইখানে আমি 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিচ্ছি। কিছুটা ফ্লেভার চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুনকে চিকন করে কেটে নিয়েছি। এগুলাকেও একদম আমি খুব ভালো করে বেরেস্তার মতন করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। সে ভাজা তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো আমার আগে থেকেই ধোয়া ছিল। এখানে 1 কাপ পরিমাণের চিংড়ি শুটকি আছে। চিংড়ি শুটকিগুলোকেও এই তেলের মধ্যে আমি খুব ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নেব। 5 মিনিট চুলার আঁচকে লো করে দিয়ে চিংড়ি শুটকিগুলোকে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন ভর্তা বানাতে চলে আসি। প্রথমেই বলেছিলাম মরিচ ভেঙে নিতে হবে। এখানে আমি মরিচগুলোকে ভেঙে নিচ্ছি, একদম সুন্দর করে ক্রাশ করে নিচ্ছি। দেখেন এই তো আমার মরিচগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে যে পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা করেছিলাম সেটা। পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা করার পর এখানে দিয়ে দিচ্ছি ভাজা
চিংড়ি মাছ। এটা কিন্তু আপনারা চাইলে বালাচাওয়ার মতো করেও খেতে পারেন সামান্য একটু মশলা দিয়ে। তারপর এখানে আমি লবণ দিয়ে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে পিষনির সাহায্যে পিষে নিচ্ছি। এটাও যেহেতু সব কিছু আগের থেকে ভাজা, তাই খুব আলতো করে পিষে নিলেই কিন্তু এই চিংড়ি শুটকির ভর্তাটা আমার রেডি হয়ে যাবে। চিংড়িগুলো একদম সুন্দর ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এই তো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তো, সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নিলেই কিন্তু আমার মজাদার এই চিংড়ি শুটকির ভর্তাটাও রেডি হয়ে যাবে। তো দেখেন, খুব কম সময়ে আমি আবারও আরেকটা ভর্তা আপনাদের তৈরি করে দেখালাম। তো চলেন এখন আমি চতুর্থ ভর্তাটায় চলে যাই। এখন তৈরি করে দেখাবো আপনাদের আমি ডাল ভর্তা। ডাল ভর্তার জন্য প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে এই মরিচ দিয়ে নিয়েছি, আর আগের থেকে যে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা নিচ্ছি। তারপর এখানে লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই ভর্তাটা কিন্তু আপনারা চাইলে হাতেই খুব সহজে করতে পারেন, বাটনা পিষনেরও প্রয়োজন হয়নি। যেহেতু আমি সবগুলো ভর্তা এভাবে তৈরি করেছি, তাই এটাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো এখন এই মরিচ, পেঁয়াজ এগুলাকে, রসুনকে ভালো করে পিষে উপর থেকে আগে থেকে যে সেদ্ধ করা ডাল আছে সেটা আর ধনিয়া পাতা দিয়ে হাতে একটু মেখে নিলেই কিন্তু আমার মজাদার এই ডালের ভর্তাটা রেডি হয়ে যাবে। খুব সহজেই আমি আপনাদের বাটনা পেস্টনির সাহায্যে 4 রকমের ভর্তা তৈরি করে দেখালাম। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে হাজির হয়ে যাব। আর আমার ফেসবুক পেজ ফারিনাস কুকিং ওয়ার্ল্ডটাকেও চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।